আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। অনেকে দুবাইকে মনে করেন একটি দেশ। প্রকৃতপক্ষে এটি সংযুক্ত আরব আমিরাতের স্বাধীন একটি দেশ। এই রাজ্যের প্রধান শহর দুবাই সিটি। ভোগবিলাস আর প্রাচুর্যপূর্ণ। এটি পৃথিবীর একমাত্র শহর যেখানে ভেন্ডিং মেশিনে কোমল পানীয়র বদলে বেরিয়ে আসে কাঁচা সোনা। আজ আমরা ধন সম্পদে ভরপুর দুবাই সম্পর্কে কিছু আশ্চর্য তথ্য জানব। দুবাই দীর্ঘদিন ছিল মরু অঞ্চল। এই অঞ্চলে এখনও খাবার পানি পাওয়া যায় না, নেই কোনো নদী। ফলে এর অববাহিকায় গড়ে ওঠেনি কোনো কৃষি জমি বা সমৃদ্ধ জনপদ। এই উপদ্বীপ ছিল মূলত জেলেদের আবাসস্থল। জেলেরা সমুদ্রে মাছ শিকার এবং মুক্তা সংগ্রহ করে জীবনযাপন করতেন। অনুন্নত অবকাঠামো, কঠোর জীবন এবং ভীষণ দারিদ্রতা ছিল স্বাভাবিক বিষয়। আর মরুভূমিতে ছুটে বেড়ানো বেদুইনরা খেজুর সংগ্রহ ও পশুপালন করে অত্যন্ত কষ্টে জীবিকা নির্বাহ করত। গল্পটা হঠাৎ বদলে গেল 1966 সালে, যখন দুবাই বন্দর থেকে 60 নটিক্যাল মাইল দূরে খনিজ তেলের সন্ধান পাওয়া গেল। তেলের ব্যবসা করে ধনী হতে শুরু করলো দুবাই। তবে তখনকার শাসকরা জানতেন কেবল টাকা থাকলেই হয় না, এর সঠিক ব্যবহার নিশ্চিত করতে হবে। তাই তারা নানা অবকাঠামো এবং নাগরিক সেবায় অর্থ ব্যয় করতে শুরু করলেন। ফলে 50 বছরে দুবাই এমন রাজ্যে পরিণত হয়েছে যার কথা কেবল মানুষ স্বপ্নেই পরিকল্পনা করতে পারে। যেমন, কে ভেবেছিল পৃথিবীতে একদিন সোনার ভেন্ডিং মেশিন পাওয়া যাবে? অন্যান্য দেশে যখন ভেন্ডিং মেশিনে টাকা দিলে বেরিয়ে আসে কোমল পানীয়, সেখানে দুবাইয়ে এমন কিছু ভেন্ডিং মেশিন আছে যেখানে টাকা দিলে বেরিয়ে আসে সোনা। নগদ টাকার বিনিময়ে ওই মেশিন থেকে 24 ক্যারেট সোনা সহজেই কিনে নেওয়া যায়। বিশ্ববাজারে সোনার দাম উঠানামার কারণে প্রতি 10 মিনিট পর পর মেশিনের মূল্য আপডেট করার সফটওয়্যার বসানো থাকে। ভেন্ডিং মেশিন ছাড়াও অবশ্য আপনি বাজার থেকে সোনা কিনতে পারবেন। যদিও এখানে সোনার খনি নেই, তবুও আছে পৃথিবীর বৃহত্তম সোনার বাজার। পৃথিবীর নানা দেশ থেকে আমদানি করে আনা হয় সবচেয়ে খাঁটি সোনা। সোনার বাজারে সোনাটি ইচ্ছামতো ডিজাইনে অলংকার বানিয়ে নেওয়া যায়। সারা পৃথিবী থেকে বিশুদ্ধ সোনা কিনতে দুবাইয়ের সোনার বাজারে আসে পর্যটক থেকে শুরু করে সোনার ব্যবসায়ীরাও। বিশ্বের দীর্ঘতম স্বর্ণের চেন নির্মিত হয়েছে দুবাইয়ে। 1999 সালে 22 কেজি স্বর্ণ দিয়ে নির্মিত হয়েছে। এই চেনের দৈর্ঘ্য ছিল 4.23 মিটার। দুবাইয়ে খাবার দাবারে বাড়তি আভিজাত্য আনতে ব্যবহার করা হয় সোনা। ইতালির কোকো গাছের বীজ ও উগান্ডার ভ্যানিলা দিয়ে বিশেষ এক ধরনের কেক তৈরি করা হয় দুবাইয়ে। এই কেক পরিবেশন করা হয় 22 ক্যারেটের খাঁটি সোনার পাত্রে। সোনার পাত্রে পরিবেশিত হলেও স্বাদে কোনো রকম হেরফের হয় না, তবে দামটা বেড়ে যায় অনেক। বলা হয় এটাই পৃথিবীর সবচেয়ে দামি কেক। সোনাপ্রীতির পাশাপাশি দুবাইয়ের শেখদের রয়েছে পশুপ্রীতিও। তারা বনের পশুদের পোষ মানাতে ভালোবাসেন। সিংহ এবং চিতা বাঘকে তারা নিজেদের সঙ্গে নিয়ে রাস্তায় ঘোরাফেরা করেন। জঙ্গল থেকে ধরে এনে অনলাইনে এসব পশুদের বিক্রি করা হয় ধনীদের কাছে। তাদের উটের প্রতিও ভালোবাসা রয়েছে। একসময় উট ছিল তাদের মরুভূমি জীবনের সঙ্গী। সেই থেকে উটের রেস তাদের প্রিয় একটি খেলা। আগে উটের জকি হিসেবে মানুষ ব্যবহার করা হলেও 2004 সালে তারা ভাবলো খেলাটিকে আধুনিক রূপ দেবে। তাই তারা জকি হিসেবে মানুষের পরিবর্তে ব্যবহার শুরু করলো রোবটে। একসময় দুবাইবাসীদের একমাত্র যানবাহন ছিল উট। বর্তমানে বিশ্বের সব বিলাসবহুল গাড়ি দুবাইয়ের রাস্তায় দেখা যায়। 1968 সালে দুবাই শহরে গাড়ি ছিল মাত্র 13টি। এখন অন্যান্য দেশে যেসব গাড়ি দুর্লভ হিসেবে মনে করা হয়, সেসব গাড়ি পরিত্যক্ত হয়ে পড়ে থাকে দুবাইয়ের রাস্তায়। এই রাস্তাঘাটেও আলাদা বিশেষত্ব আছে। দুবাই হচ্ছে মরুভূমির শহর। এই শহরের তাপমাত্রা বেড়ে যাওয়া অত্যন্ত সহজ একটি ঘটনা। সেটি কখনো 50 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার কাছাকাছি চলে যায়। তাই রাস্তার পাশে দেখা যায় ছোট ছোট ঘরের বাস স্টপ। এই ঘরগুলো সম্পূর্ণভাবে শীততাপ নিয়ন্ত্রিত। দুবাইয়ের রাস্তায় আরেকটি বিশেষ ব্যাপার নজর কেড়ে নেয়, সেটি হচ্ছে পাবলিক টয়লেট। পৃথিবীর সবচেয়ে বিলাসবহুল পাবলিক টয়লেট দেখা যায় দুবাইয়ের রাস্তায়। কোটি কোটি টাকা খরচ করে বানানো হয়েছে বিলাসবহুল টয়লেট। এসব টয়লেটে রয়েছে অত্যাধুনিক শাওয়ার ও হট টাব। এভাবে নিজেদের সুবিধা মতো আরও কিছু তৈরি করেছেন দুবাইয়ের শাসকগণ, যা অন্যদের কেবলই কল্পনাতে স্থান পায়। যেমন খেজুর গাছের আকৃতিতে তৈরি করা হয় এক বিশাল কৃত্রিম দ্বীপ। দুবাইয়ের শান্ত পরিবেশে তৈরি করা হয়েছে পাম জুমাইরা নামক কৃত্রিম একটি দ্বীপ। তবে সেটি একমাত্র কৃত্রিম দ্বীপ নয়। পাম জুমাইরার পর তারা নির্মাণ করেছে আরও 2টা দ্বীপ। দুবাইয়ের সবচেয়ে বিখ্যাত স্থাপনা বুর্জ আল খলিফা। এটি পৃথিবীতে মানবসৃষ্ট সর্বোচ্চ স্থাপনা।
163 তলা ভবনের উচ্চতা 2720 ফুট। দুবাইয়ের দিকে সমগ্র পৃথিবী দৃষ্টি আকর্ষণ করার জন্য এ ভবন নির্মাণ করা হয়। এই হোটেলের রয়্যাল স্যুটে এক রাত কাটাতে বাংলাদেশি টাকায় খরচ করতে হবে প্রায় 20 লক্ষ টাকা। পৃথিবীর বৃহত্তম হোটেল যেমন আছে দুবাইয়ে, তেমনই সেখানে আছে বিশ্বের সবচেয়ে বড় শপিং মল। দুবাই মল নামে বিখ্যাত এই মলে পৃথিবীর সবচেয়ে বেশি লোক সমাগম হয়ে থাকে। এখানে কেবল শপিং করা নয়, রয়েছে চিত্ত বিনোদনের নানা ব্যবস্থা, এমনকি আইস স্কেটিং এর ব্যবস্থাও রয়েছে। বাহিরে যখন 40 থেকে 45 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা, তখন দুবাই মলের ভেতরে -4 ডিগ্রি তাপমাত্রায় বরফের ওপর স্কেটিং করে মানুষ। দুবাই জুড়ে এমন বৃহত্তম অবকাঠামোর অভাব নেই। তারা চায় তাদের কীর্তি বিস্ময় ভরে দেখুক। তারা নির্মাণ করেছেন দুবাই ল্যান্ড নামে বৃহত্তম থিম পার্কে। প্রতিদিন প্রায় 20,000 পর্যটক পার্কটিতে বেড়াতে যেতে পারে। অবশ্য এরই মধ্যে গড়ে তোলা হয়েছে পৃথিবীর সর্ববৃহৎ অ্যাকুরিয়াম। এটি রয়েছে দুবাই মলে। অ্যাকুরিয়ামটিতে 33,000 প্রজাতির পানি রাখা হয়েছে। সমগ্র দুবাই জুড়ে রয়েছে এমন অর্থের ছড়াছড়ি। তবে আশ্চর্যজনক হলেও সত্য যে এত দামি দামি জিনিসের ছড়াছড়ি থাকলেও এখানে অপরাধের হার অত্যন্ত কম, প্রায় শূন্যের কোঠায়। এর মূল কারণ এখানকার আইন শৃঙ্খলা বাহিনী খুবই কঠোর। কেউ অন্যায় করলে কঠিন শাস্তি ভোগ করতে হবে, এটাই এখানকার নিয়ম। এছাড়াও এখানকার পুলিশও অত্যাধুনিক। তারা অত্যন্ত দ্রুতগতির আধুনিক গাড়ি নিয়ে ছুটে বেড়ান রাস্তায়। পুরুষের পাশাপাশি গড়ে তোলা হয়েছে বিশাল নারী পুলিশ বাহিনী। তাই আইন মেনে চলার ব্যাপারে সবাই এখানে সচেতন। আরেকটি বিষয়, দুবাইয়ের লোকজন বেশি সচেতন, সেটি হচ্ছে দরিদ্রের বিষয়ে তারা খুবই নমনীয়। এতে সে ধনীরা গরিবদের সাহায্য করে বলেই জানা যায়। তারা তাদের মধ্যে খাবার বিতরণ করে বেশ আনন্দ পান। তবে বিলাসিতার দিক দিয়েও তারা অনন্য। শেখ এবং তাদের সন্তানেরা অন্যকে দেখানোর জন্য অবলীলায় কোটি কোটি দিরহাম খরচ করে। এমনকি তারা নিজেদেরকে সবার থেকে আলাদা করতে স্বর্ণে মোড়ানো গোল্ড প্লেটের কার কিনতেও পিছপা হন না। অবাক করা বিষয় হচ্ছে এখানকার শাসকরা ভীষণ দূরদর্শী। অর্থ তাদের মাথা ঘুরিয়ে দেয়। একবার দুবাইয়ের ভবিষ্যৎ সম্পর্কে আবু রশিদ বলেছিলেন, আমার পিতামহ উঠে চড়তেন, আমি মার্সিডিজ চাই, আর আমার ছেলে চালাবেন ল্যান্ড রোভার, কিন্তু তার ছেলে আবার চড়বে উটে। এই দূরদর্শিতার কারণে শাসকরা বুঝতে পেরেছে যে তেল একসময় ফুরিয়ে যাবে, তারপরে তারা যেন আবার আগের মতো দরিদ্র না হয়ে যায়। তাই দুবাই গড়ে তুলেছে বৃহত্তম সব বিল্ডিং, হোটেল, শপিং মল আর বিলাসবহুল বিনোদন কেন্দ্র। কোনো প্রাকৃতিক সৌন্দর্য না থেকেও সমগ্র দুবাই যেন বিশাল পর্যটন কেন্দ্র। তো বন্ধুরা, আজকে এ পর্যন্তই। আমাদের ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন, আর আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।